আমার আওয়াজ যে যেখান থেকে শুনছেন সকলকেই আমি সুনিগতভাবে শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আন্তরিকতার সাথে সুন্নতি নববীর মধ্য দিয়া সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অত্যন্ত মেহেরবানিতে নানান প্রতিকূলতা উপেক্ষা করে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাহফিলে হাজির করিয়েছেন। এ কারণে আমাদের খালিক, আমাদের মনিব, সর্বস্রষ্টা, সর্বনিয়ন্তা, মহিয়ান, বলিয়ান, সর্বশক্তিমান আল্লাহ তাআলার পবিত্র দরবারে তার পাক পবিত্র নাম দিয়া আমরা স্বতঃস্ফূর্তভাবে হৃদয় ভরে জবান ছেড়ে দিয়ে তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার ভাইরা, দূর দূরান্ত থেকে যারা শুনছেন আমি সকলকেই অভিনন্দন জানাচ্ছি। আশেপাশে যারা অযথা ঘোরাফেরা করছেন, গল্পগুজব করছেন, এই পবিত্র অনুষ্ঠানে এসে তাদেরকে বসার জন্য আমি আহ্বান করছি। আশা করি যেই সব ভাইজান ও বাপজানের দিলে আল্লাহর মহব্বত আছে, দিনের মহব্বত আছে, নবীর মহব্বত আছে, তারা যে আমার কথায় আসবে এটা আমি কখনো মনে করি না। তারা আসবে আল্লাহর মহব্বত নিয়ে, তারা আসবে নবীর মহব্বত নিয়ে, তারা আসবে কোরআনের মহব্বত নিয়ে, তারা আসবে দিনের মহব্বত নিয়ে। যারা দিনের মহব্বত নিয়ে এখানে আসবে, দিনের মহব্বতের পরিচয় দিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে গর্ব করবেন এবং সন্তুষ্ট হবেন। কারণ এখানে যারা এসেছে তারা শুধুমাত্র আল্লাহকে লক্ষ্য করে এসেছে। অনেকে হয়তো মনে করতেছে যে মানজার হোসেন এসেছে, সেখানে যাওয়া মানেই আমরা একটা পক্ষে পড়ে যাব। সম্মানিত ভাইয়েরা, আমি চাই না আপনি আমার পক্ষে আসুন বা অন্য কারোর পক্ষে যান, এটা আমি চাই না। আমি চাই শুধু এটুকুন, আপনি কোরআনের পক্ষে আসুন, নবীর পক্ষে আসুন, রসুলের পক্ষে আসুন, আপনি আল্লাহর নীতি ও শরিয়াতের পক্ষে আসুন। কারণ আমার পক্ষে যদি আপনি আসেন তাহলে এটা শিরিক হবে, এটা বিদআত হবে। আমি কখনো কাউকে আমার পক্ষে আসার জন্য আহ্বান করিনি, আর কিয়ামত পর্যন্ত আমার পক্ষে আসার জন্য আমি আহ্বান করব না। কারণ আমি আছি কোরআনের পক্ষে, রসুলের পক্ষে, আমি আছি দিনের পক্ষে, আমি আছি আল্লাহর শরিয়াত, আল্লাহর সংবিধান, আল্লাহর নীতিমালার পক্ষে রয়েছি, আর আজীবন এই আল্লাহর নীতিমালার পক্ষে থাকব। সম্মানিত ভাইয়েরা, পর্দার অন্তরালে শুনছেন আমার মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে যারা শুনছেন সকলকে আমি স্মরণ করিয়ে রাখছি আজকের বক্তব্যের বিষয়ভিত্তি। আজকের বক্তব্যের বিষয়ভিত্তি হলো আমাদের সামনে মাহে রমজান আছে। এই রমজানুল মুবারকে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এটি একটি রহমতের মাস। আল্লাহ তাআলা তার বান্দাকে দয়া করে, মেহেরবানি করে তিনি উপহার দিয়েছেন। এই রহমতের মাসে বান্দার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন রহমত। যেই রহমত বান্দার ঘরে দরকার, বাইরে দরকার, দেশে বিদেশে সর্বত্র সর্ব জায়গায় দরকার, আপদে বিপদে মুসিবতে সর্বত্র সর্ব জায়গায়, এমনকি কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে ও জাহান্নামে, যেখানেই বান্দা থাকুক না কেন, আমরা সকলেই আল্লাহর রহমতের প্রত্যাশী, আমরা সকলেই আল্লাহর রহমতের ভিখারি। আমরা ব্যবসা বাণিজ্য করব, সেখানেও আমরা আল্লাহর রহমত চাই। আমরা রাস্তাঘাটে চলব, সেখানেও আল্লাহর রহমত চাই। তাই আল্লাহ তাআলা আমাদের জন্য তো রহমত তিনি প্রস্তুত করে রেখে দিয়েছেন। তিনি রহমতের একটি মাস দান করেছেন। এই মাস যে পেল, আল্লাহর রহমত পেল না, তার থেকে বড় হতভাগা এই পৃথিবীতে আর কেহ থাকতে পারে না। আল্লাহ তাআলা এই মাসে রেখেছে বান্দার জন্য মাগফিরাত। কারণ বান্দা গুনাহ করতে করতে, পাপ করতে করতে পাহাড় সম গুনাহ জমা করে ফেলেছে। কিন্তু এই রহমতের মাসে যখন আল্লাহর কাছে সে পাপগুলি ক্ষমা চায়, তার গুনাহগুলি আল্লাহ তাআলার কাছে মাপ চায়, আল্লাহ তাআলা এই রহমতের মাসে দয়া কইরা, মেহেরবানি কইরা
তার সমস্ত আগপিছু গুনাহগুলোকে তিনি ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ তাআলা নাজাত রেখে দিয়েছেন। নাজাত বলতে পাপ করলে, গুনাহ করলে, আল্লাহর হুকুম অমান্য করলে তার জন্য আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ নরক রেখে দিয়েছেন, জাহান্নাম রেখে দিয়েছেন। তাই যারা পাপ করেছে, গুনাহ করেছে, অপরাধ করেছে, আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছে, তারা যদি আল্লাহ তাআলার কাছে গুনাহগুলি মাপ চাওয়ার পর ভয়ঙ্কর জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চায়, আল্লাহ তাআলা তাদেরকে এই রহমতের মাসে দয়া কইরা তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই মাস আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাকে একটি মেসেজ দিয়ে বলেন, এই মাসটা তোমার জন্য আমি কি রেখে দিয়েছি। ইমানদার বান্দার জন্য যেটাই মঙ্গল, ইমানদার বান্দার জন্য যেটাই ভালো, যেটা ইহকালে সফলতা পাবে, পরকালে সফলতা পাবে, সেটাই আল্লাহ তাআলা ঘোষণা করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা গোটা মুমিন বান্দাকে নির্দেশ কইরা বলেন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, আমি তোমাদেরকে একটি রোজার মাস দিলাম, আমি তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। তোমাদের পূর্বে যত মানুষ এই পৃথিবীতে এসেছিল, তোমাদের পূর্বে যত মুসলমান ছিল, ইমানদার ছিল, আমি সকলকে এই রোজা ফরজ করেছিলাম, সকলেই রোজা পালন করত। এই রোজা যারা পালন করবে, এই রোজা যারা তাদের জীবনে ফিট করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে ফায়দা রেখেছেন, তিনি বর্ণনা করে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা এই মাসে রোজা রাখো, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। মুত্তাকির জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করে দিয়েছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। মুত্তাকির জন্য আল্লাহ তাআলা তার সমস্ত নিয়ামতগুলি রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা মুত্তাকিকে বলেন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের সঙ্গে থাকে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। এরকম হাদিস পাকের মধ্যে বলা হয়েছে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন সব জায়গায়। তো সম্মানিত ভাইয়েরা, মুত্তাকি কারা? মুত্তাকি হলো তারাই যারা সমস্ত কাজেই আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার হুকুমকে ফলো করে চলে, যারা রাতের অন্ধকারে আশেপাশে কেহ নাই, এই নির্জনে সে দেখলো এখন পাপ করলে কেউ দেখতে পাবে না, কিন্তু তার বিবেক যখন বলবে কেউ না দেখলেও দেখেছে কে? আল্লাহ তাআলা। যখন তার বিবেক তার কাছে এই প্রশ্ন রেখে দেবে, কেহ দেখে নাই কিন্তু আল্লাহ তো দেখেছে, এই আল্লাহ দেখেছে এই কথা স্মরণ করে যখন সে পাপ থেকে বিরত থাকে, এটাই হলো মুত্তাকির কাজ। তাহলে জানবেন সে মুত্তাকি হতে পারবে। আমরা কত তৃষ্ণা, পিপাসা, তার একটি কষ্ট, যখন কঠিন পিপাসা লাগে, যখন আমাদের দেহের ভিতরে কষ্ট হয়, তখন আমাদের মনটা চায় যে নির্জন ঘরে বসে এক গ্লাস পানি পান করে নি। কেহ তো দেখে নাই, কিন্তু আমার বিবেক কি বলে? কেহ না দেখলেও দেখেছে কে? আহা, আল্লাহ তাআলা দেখেছেন। আমি যখন কোনো পাপ কাজ করতে যাই, তখন আমার বিবেক আমাকে প্রশ্ন করে বলে, রোজা রেখেছো তুমি, পাপ কাজ করো না, সারাদিন না খাইয়া পানাহার বন্ধ কইরা তুমি কত কষ্ট করে দিনটি যাপন করতেছ, এই রোজা তোমার সব বেকার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কোনো কাজে আসবে না। তো আমরা যখন কোনো পাপ কাজ করতে যাই, এই রোজার কারণে আমরা সে পাপ কাজ থেকে ফিরে আসি,
তাই প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আস-সাওমু জুন্নাহ, এই রোজা হলো ঢাল। কিসের ঢাল? সে পাপ থেকে তোমাকে বাঁচাবে। আমরা যে কোনো পাপ করতে যাব, আমার বিবেক আমাকে প্রশ্ন করবে, তুমি বাবা রোজাদার, তুমি যদি এই পাপ কাজ করো তাহলে তোমার রোজা থাকবে না। খামাখায় তোমার এই পানাহার বন্ধ করে সারাদিন উপোস করে থাকা হবে। এই সারাদিন উপোস করে থাকবে বটে, কিন্তু আল্লাহর কাছে এর জন্য কোনো ইনাম পাবে না, পুরস্কার পাবে না। আল্লাহ তাআলা যে বলেছেন আমি রোজাদারের জন্য, আর সৌমুলি, আমি রোজাদারের জন্য, আর রোজাদার হলো আমার জন্য। আমি রোজার উপহার নিজ হাতে প্রদান করব। তো তুমি রোজা রেখেছো? যদি গীবত করো তুমি রোজা রেখেছো? যদি বড়কে অসম্মান করো তুমি রোজা রেখেছো? যদি তোমার পাশের বাড়ির লোকের সমালোচনা করো তাহলে রোজাটা তো তোমার হবে না। যখন বিবেক আমাকে বারবার এই প্রশ্ন করবে যে পাপ কাজ থেকে বিরত থাকো, তখনই জানতে পারবেন আমি মুত্তাকি হতে পারতেছি। মুত্তাকিকে যে সকল সময় আল্লাহকে ভয় করে জীবন যাপন করে। আল্লাহকে যারা ভয় করবে তারা কি চুরি করতে পারবে, খুন করতে পারবে, কোন রকম পাপ কাজ করতে পারবে? পারবে না, কারণ সে তো আল্লাহকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে তারা তো মিথ্যাও বলতে পারবে না। আর যারা আল্লাহকে ভয় করে না তারা অহরহ মিথ্যা কথা বলবে আর ভাববে আমি মানুষকে ঠকিয়েছি, আমি বুদ্ধিমান, আমাকে কেউ বুঝতে পারে নাই। কিন্তু কাল হাসরের ময়দানে সে বুঝতে পারবে আসলে প্রকৃতপক্ষে সে বুদ্ধিমান নয়, যাকে ঠকিয়েছে সে জানার পরেও চুপ করেছিল, প্রকৃতপক্ষে সেই ব্যক্তিটাই হলো বুদ্ধিমান। সম্মানিত ভাইরা, এই মাসে আল্লাহ তাআলা রহমত দান করলেন, মাগফিরাত দান করলেন, নাজাত দান করলেন। এই মাসে যদি আমরা একটা নেকির কাজ করি, আল্লাহ তাআলা আমাদের নেকির সবগুলিকে, পুণ্যগুলিকে তিনি 10 গুণ থেকে 700 গুণ বাড়িয়ে দেন, বর্ধিত করেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই মাস আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দা তুমি এই মাস পেয়েছো, এই মাসে তুমি তোমার নেকি উপার্জন করে নাও। যখন আমাদের কোনো কাজের সিজন আসে, ব্যবসার সিজন আসে, আমরা আগে থেকে প্রস্তুতি নিই যে এই সিজনে আমি আমার লাভ বার করে নেব। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি অগ্রিম বার্তা দিয়ে গিয়েছেন। যখন শাবান মাস আসলো তিনি উম্মতদের কাছে মেসেজ দিয়ে গিয়েছেন যে এখন শাবান মাস, এরপরে আসবে রমজান মাস, সেটি আল্লাহর রহমতের মাস। তাই তোমরা এই মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করো, কারণ এই মাসে তুমি নেকি উপার্জন করবে। সম্মানিত ভাইরা, এই মাসকে আল্লাহ তাআলা এত সম্মান কেন দিলেন তার আগে আমি একটা কথা বলি। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানে চন্দ্র আছে, সূর্য আছে, তারকারাজি আছে, এই সূর্য চন্দ্র যদি উদিত না হয় তাহলে এই পৃথিবীও টিকবে না। তার প্রশ্ন করার উদ্দেশ্য হলো এটাই, তাহলে এই চন্দ্র সূর্য আপনার থেকে বড় না আপনি তাদের থেকে বড়? তিনি উত্তর দিলেন, আমি তাদের থেকে বড়, কারণ আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন মানুষের সেবা করার জন্য। তারা সকল সময় মানুষের সেবায় নিয়োজিত। এইভাবে প্রশ্ন করতে করতে এক পর্যায়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি বড় না আপনি বড়? প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দার্থহীন ভাষায় উত্তর দিয়ে বললেন যে আল্লাহ তাআলা আপনাকে নবীদের সেবায় নিয়োজিত করেছেন, তাই নবীগণেরা আপনার থেকে বড়। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে দিন বড় না আপনি বড়?
আল্লাহর শরীয়ত বড় না আপনি বড়, আল্লাহর বিধান বড় না আপনি বড়, আল্লাহর কোরআন বড় না আপনি বড়। তার মানে হলো এটাই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীন ভাষায় উত্তর দিলেন, আমি বড় নয়। দিন প্রতিষ্ঠা করার জন্য আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, আমাকে দিন কায়েম করার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে, তাই দিন আমার থেকে বড়, আল্লাহর শরীয়ত আমার থেকে বড়। আল্লাহ যে বিধান দিয়েছেন, সংবিধান দিয়েছেন কোরআন, সে কোরআন আমার থেকে বড়। বলি সুবহানাল্লাহ। আর এই কোরআনের কারণেই আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ তাআলা তিনি আগে থেকে নির্বাচন করে রেখেছিলেন যে কোরআনটা আমি কোন নবীকে দেব। মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন, কাউকে কিন্তু কোরআন অথবা ফুরকানের মতো একটি কিতাব দেওয়া হয়নি। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোরআন অথবা ফুরকানের মতো একটি কিতাব দান করা হলো। এই কোরআন এবং ফুরকানের মতো একটি কিতাব দান করেই সকল নবীর ইমাম বানিয়ে দিলেন, সকল নবীর সেরা নবী বানিয়ে দিলেন। তো তার আগে আমি আরেকটু কথা বলি। আল্লাহ তাআলা এই মাহে রমজানে কোরআন নাযিল করেছেন, সেটি তিনি কোরআনে ঘোষণা করে বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, পবিত্র রমজানে আমি এই কোরআনুল কারীম নাযিল করলাম, এই কোরআনুল কারীম নাযিল করলাম। এই নাযিল করার কারণটা আল্লাহ তাআলা বলতেছেন, হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনকে এই কারণে নাযিল করলাম, গোটা মনুষ্য জাতির জন্য এই কোরআনে হেদায়েত রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে কোনো জায়গায় বলেন নাই আমি হেদায়েত রেখে দিয়েছি তোমার মুরব্বির ভিতরে, হেদায়েত রেখে দিয়েছি তোমার পীর সাহেবের ভিতরে, আমি হেদায়েত রেখে দিয়েছি উমুক কিতাবের ভিতরে, আমি হেদায়েত রেখে দিয়েছি বুখারী শরীফের ভিতরে, আমি হেদায়েত রেখে দিয়েছি মুসলিম শরীফের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা তিনি বলেন নাই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে আমি গোটা মানুষের জন্য হেদায়েত রেখে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, একটু ভাবতে হবে, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে আমি হেদায়েত রেখে দিয়েছি, সেই কোরআনকে মানুষ তাকে তুইরা কেমন কইরা মানুষের লেখা একটি কিতাব পাঠ করতে পারে আর বলে এতেই হেদায়েত আছে, এহকালে পরকালে সফলতা আছে। কোরআনকে কি বাদ দিয়ে যাওয়া যায়? আল্লাহ তাআলা বলেন, তুমি সঠিক আমল করছো না বেঠিক আমল করছো, এই কোরআনের কাছে যখন বিচার চাইতে আসবে, তখন তোমার কোরআন নির্বাচন করে দিয়ে বলে দিতে পারবে কোনটা সঠিক আমল আর কোনটা বেঠিক আমল। এই ফুরকান আমি অন্য কোন নবীকে দেওয়া হয় নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দান করলাম। এই কোরআন যেখানে যাবে সেখানেই সফলতা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই যুগে অত্যাচার, অনাচার, কুয়াচার, হত্যা, লুণ্ঠন, বিবাদ, বিসংবাদ, রাখাজানি, মিথ্যা, এমনকি জীবন্ত কন্যাকে পুঁতে ফেলে দেওয়া, এই জাহিলিয়াতের যুগে, এই বর্বরতার যুগে তিনি কোরআন নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল বর্বরতাকে দূর করে দিয়া, সকল অপকর্মকে দূর করে দিয়া, এই কোরআনের ফজলে আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগে তিনি শান্তির বাতাবরণ সৃষ্টি করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বৎসরে 12টি মাস আছে। এই 12টি মাসের ভিতরে যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, সেই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত বানিয়ে দিলেন। এই মাসে বান্দা ইবাদত করলে 70 গুণ বেড়ে যায়। এই মাসে বান্দা নেকির কাজ করলে 700 গুণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিতে পারেন। সম্মানিত ভাইয়েরা, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, সেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রহমত ভরপুর রেখে দিলেন। যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন,
সেই মাসে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত রেখে দিলেন। যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, সেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নাজাত রেখে দিলেন। সম্মানিত ভাইরা, এই মাস যে মর্যাদাপূর্ণ একটি মাস, সম্মানিত মাস, কারণ এই মাসে কোরআন নাযিল করা হয়েছে। এই মাসে কোরআন ওপর থেকে নিচে এসেছে, এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের ভিতরে এই মাসটাকে তিনি মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ মাস ঘোষণা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আবার একটু ভাবনা চিন্তা করে দেখুন, আমি যে কথা বলতেছিলাম, মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন, কিন্তু যেই নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, কোরআনের মতো একটি কিতাব নাযিল করে দিলেন, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সেরা নবী বানিয়ে দিলেন। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ইমাম বানিয়ে দিলেন, সর্দার বানিয়ে দিলেন। কাল হাসরের ময়দানে, বিপদের দিনে, মুসিবতের দিনে, যখন আল্লাহ রাব্বুল আলামিন রাগম্বিত অবস্থায় থাকবেন, সময় স্থির হয়ে যাবে, সকলে কৌতূহলে থাকবে, টেনশন করবে, আমার কি হবে, আমার কি হবে, জান্নাত পাবো না জাহান্নাম পাবো, আমার অবস্থা কি হবে, এমন কইরা টেনশন করবে। সেই সময় এক ব্যক্তিকে অনুমতি দেওয়া হবে, এক ব্যক্তি সুপারিশ করার মতো যোগ্যতা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে সুপারিশ করার মতো যোগ্যতা দিয়েছেন। সেই নবীকে আল্লাহর সামনে এই বান্দার জন্য সুপারিশ করার মতো মাকামে মাহমুদ দান করেছেন। যে নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করলেন, ফুরকানের মতো কিতাব নাযিল করলেন, সেই নবীকে কাল হাসরের ময়দানে সকল বান্দার জন্য শাফায়াত করার মর্যাদা দান করলেন। সুবহানাল্লাহ। কি আসতে বলবেন না জোরে বলবেন? সম্মানিত ভাইয়েরা, আরেকটু চিন্তা করে দেখুন, যেই উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, সেই উম্মতকে কতটা সম্মান দিলেন। সকল নবীর উম্মত পৃথিবীতে ছিল, সকল নবীর উম্মতেরা নবীদের অনুসরণ করে চলেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলে দেন নাই এই নবীর উম্মতগুলি হলো কিয়ামত পর্যন্ত সেরা উম্মত না। আল্লাহ রাব্বুল আলামিন যেই উম্মতকে কোরআন দান করলেন, সেই উম্মত সম্পর্কে তিনি বলতেছেন এই উম্মত হলো সেরা উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেই উম্মতকে কোরআন দান করলেন, সেই উম্মত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুনতুম খায়রা উম্মাত, আমি এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিলাম, যে উম্মতকে আমি কোরআন দান করলাম। আর শ্রেষ্ঠত্ব বানানোর কারণে আল্লাহ তাআলা বলতেছেন এই শ্রেষ্ঠত্বের কারণটা কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এদের শ্রেষ্ঠত্বের কারণ হলো এরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজকে বাধা প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এদের শ্রেষ্ঠত্ব দান করেছে। এরা কখনো অসৎ কাজকে সমর্থন করবে না, চুরিকে সমর্থন করবে না, মদকে সমর্থন করবে না, জেনাকে সমর্থন করবে না, সমকামিতাকে সমর্থন করবে না। এই রকম যত খারাপ কাজ আছে, কোনো খারাপ কাজকে সমর্থন করবে না। এরা সমস্ত খারাপ কাজের বিরোধিতা করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যেই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করলেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করলেন, সেই নবী সেই উম্মত সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদের দিনকে কমপ্লিট করে দিলাম। সমস্ত নবী এসে গিয়েছে, কিন্তু তাদের দিনগুলি আনকমপ্লিট ছিল, তাদের দিন মোকাম্মাল ছিল না। আমি যে নবীর উপরে কোরআন নাযিল করলাম, সেই নবীকে আমি কমপ্লিট দিন দান করলাম, কমপ্লিট জীবন ব্যবস্থা দান করলাম, কমপ্লিট শরিয়াত দান করলাম, কমপ্লিট সংবিধান দান করলাম। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম
নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যেই দিন আমি তোমাদেরকে দিলাম এই দিন কমপ্লিট করে দিলাম। কোরআনে ঘোষণা করলেন কোন নবীর দিনকে কমপ্লিট করে দেওয়া হয় নাই। যেই নবীকে কোরআন দান করা হলো, যেই উম্মতকে কোরআন দান করা হলো, সেই উম্মতের দিনকে আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট করে দিলেন। আর আল্লাহ তাআলা বলেন, তোমাদের দিন আমি কিয়ামত পর্যন্ত রহমত প্রদান করব, কারণ তোমাদের দিনের মেরুদণ্ড হলো আল্লাহর হুকুমকে আত্মসমর্পণ করে চলা। কথা কি বুঝতে পারতেছেন? কিন্তু এই কথা অনেকে শুনতেছে, ফেরেশতারা শুনতেছে, শুনে নাই? এই কথা জিনেরাও শুনতেছে, এই কথা মানুষেরাও শুনতেছে, কিন্তু কোরআনের কথা সকলের তো সহ্য হবে না। আমি আগেও বলেছি, তাই না? আমি আগেও এমন কথা বলেছি, হয়তো আপনাদের মনে আছে, যে আমি সেই বক্তা নয় যে রাতের বেলা বক্তব্য দেব আর দিনের বেলা খুঁজে পাওয়া যাবে না। বক্তব্য দিলাম গরম গরম, 10 মিনিট পরে বক্তা গেল কই, মানে ফিনিশ হয়ে গেছে। আমি সেই বক্তা নই। এর আগেও আমি এই কথা বারবার বলেছি, আমি সেই বক্তা নয় যে বক্তব্য দিয়ে পালিয়ে যাব। কারণ আমি আপনাদের ইমাম সাহেব যখন ছিলাম, তাই না? বারবার বলেছি যে আমি আপনাদের ইমাম সাহেব, আপনারা আমার পিছনে ইক্তেদা করেন, আমি নামাজ পড়াই। আমি বক্তব্য দিয়ে পালিয়ে যাব, কোথায় যাব? আপনাদের কাছেই থাকতে হবে। তাই কোন আবল তাবল হাবিজাবি বক্তব্য আমি দিতে পছন্দ করি না। তো যে কথা বলতেছিলাম, আরেকটু ভাবনা চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যে মাসে তিনি কোরআন নাযিল করলেন, সেই মাসকে তিনি সম্মান দান করলেন, সেই মাসে রহমতে ভরে দিলেন, নাজাতে ভরে দিলেন। সেই মাসে তিনি বান্দার জন্য, বান্দা যে গুনাহ করেছে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তিনি মাগফিরাতে ভরে দিলেন। কিন্তু কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন এটা তো তোমার কাছ থেকে জানলাম, তুমি কোন মাসে এসেছো? যদি তোমাকে প্রশ্ন করি তুমি দিনে আসলে না রাতে আসলে, সেটা কি উত্তর পাওয়া যাবে? কোরআন তখন উত্তর দিয়ে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে ঘোষণা করে দিয়েছেন, যেই রাতে আমি কোরআন নাযিল করলাম, এই রাত সম্পর্কে তোমাদের কি জানা আছে? নবীকে প্রশ্ন করেছে, নবী মা লাইলাতুল কদর, এই কদর সম্পর্কে আপনি কি জানেন? এই কদর হলো কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই মাসে আমি কোরআন নাযিল করেছি সেই মাসকে সম্মানিত মাস ঘোষণা করেছি। যেই রাতে আমি কোরআন নাযিল করলাম সেই রাত্রিটা হলো সম্মানিত রাত্রি, সেই রাত্রিটা হলো তোমার ভাগ্য ভুলে যাবার রাত্রি। এই রাতে তুমি যদি একবার ইবাদত করতে পারো, তুমি যদি একবার আল্লাহর কাছে বান্দেগি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন, যদি 1000 নয়, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলতেছেন 1000 মাস ইবাদত করলে তার থেকেও বেশি উত্তম তুমি সওয়াব পাবে। বলি সুবহানাল্লাহ। যেই রাতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন সেই রাতের সম্মান কত! আল্লাহ তাআলা বলতেছেন, এই রাতে যদি তুমি ইবাদত করো, বান্দেগি করো, তাহলে আমি তোমার আমলনামায় 1000 মাস ইবাদত করলে যা সওয়াব হয় তার থেকেও বেশি সওয়াব তোমার আমলনামায় প্রদান করব। বলি সুবহানাল্লাহ। এই কোরআন যেখানে যাবে, যে একে ছুঁয়ে ফেলবে, সে যেন একটু পরশ পাথর পেয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন কইরা তিনি নির্বাচন করলেন, অন্যান্য উম্মতের সঙ্গে তুলনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কারণ অন্যান্য উম্মতেরা তারা সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধটাকে তারা প্রত্যাখ্যান করেছে, তাই তারা শ্রেষ্ঠত্ব পেল না। কিন্তু এই নবীর উম্মতেরা সৎ কাজের আদেশ
অসৎ কাজের নিষেধকে তারা কি মনে করে নেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াজাহাদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা বলেন, এরা সৎ কাজের আদেশ করবে এতটা কনফিডেন্সের সাথে, এতটা মজবুতির সাথে, এতটা দৃঢ়তার সাথে, তারা মনে করে নেবে এটাই হলো আমার জীবনের সর্বচেষ্টা, সর্বসাধনা। তারা সকল চেষ্টা করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে ঘোষণা করে বলতেছেন, আমি এই উম্মতকে এই জন্য নির্বাচন করে দিয়েছি। এই উম্মত এমন একটি উম্মত, এরা দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়া নিজেদের জীবন দিয়ে দেবে, দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়া সমস্ত সম্পদ উজাড় করে দেবে। এরা দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়া আল্লাহর মহব্বত, রসুলের মহব্বতে তারা সব কিছু ঢেলে দেবে। কারণ এটা জাতা উম্মত নয়। আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বলে দিয়েছেন। যে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বিশাল অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করেছিল, আর ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আল্লাহর আশা নিয়ে, আস্থা নিয়ে দৃঢ়ভাবে তিনি দাঁড়িয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই আয়াতের ভিতরে বুঝিয়ে দিয়েছেন, যদি কোনো একটাই ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর পক্ষে দাঁড়িয়ে যায়, সে কখনো কারোর পক্ষে যাবে না। গোটা জাতি যদি তার বিরুদ্ধে যায়, এটি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, এরা কখনো ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে যাবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তার পক্ষে কেহ আসে নাই, কিন্তু তিনি আল্লাহর পক্ষে থেকে সরে গেল না। যখন আগুনে ফেলে দেয়া হলো, তখনও তিনি আল্লাহর পক্ষ নিয়ে রয়েছেন। তো এই উম্মত আগুনে ঝাঁপ দেবে আল্লাহর জন্য, এই উম্মত সাগরে ঝাঁপ দেবে আল্লাহর জন্য। যখন আমরা ইসলামের ইতিহাসগুলো পড়তে পাই, যখন সাহাবায়ে কেরাম আজমাইনগণদের ইতিহাস আমরা পড়েছি, আমরা জেনেছি যে যখন আরব মুলুক থেকে একদল সাহাবী ইসলাম প্রচার করার জন্য তারা যাবে স্পেনে, যখন সাগরের পাড়ে গেল, সাগরের পাড়ে গিয়ে দেখতেছে আমাদের জন্য যে জাহাজটা মজুদ করা ছিল সেটাকে ধ্বংস করে দেয়া হয়েছে, আমরা কেমন কইরা এই সাগর পাড়ি দেব। তখন সাহাবীদের মধ্যে যিনি নেতা ছিলেন, এই সাহাবী সকল সাহাবীকে বলতেছেন, হে আল্লাহর বান্দাগণ, তোমরা আল্লাহর উপরে আস্থা রাখো, ভরসা রাখো। আমরা হলাম সেই জাতির সন্তান, আমরা হলাম সেই পুরুষের সন্তান, আমরা হলাম সেই নবীর সন্তান যেই নবীকে আগুনে ফেলে দেয়া হয়েছে, তবু সে পিছু পা হয় নাই। আমরা সেই উম্মত, আমরা হলাম সেই জাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাম দিয়েছেন। আমরা হলাম সেই জাতি যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিলেন তোমাকে জবাহ হতে হবে, তোমাকে কুরবানি করা হবে, যখন এই কথা তিনি শুনলেন, প্রতিবাদ করলেন না, আন্দোলন করলেন না, দৌড়ে পালিয়ে গেলেন না। যখনই তিনি শুনলেন আমার উপরে হুকুম হয়েছে আমাকে জবাহ করা হবে, কুরবানি করা হবে, বিনা যুক্তিতে, বিনা প্রশ্নতে অন্ধের মতো আত্মসমর্পণ করে দিল, পিতার তলোয়ারের তলায় গর্দান লুটিয়ে দিল। এটি হলো সেই জাতি। যখন সাহাবী বলল, দেখো আমরা হলাম সেই জাতি, কখনো পিছপা হব না, আল্লাহর নামে ধ্বনি দিয়া আমাদের ঘোড়াগুলি নিয়ে এই সাগরের উপর দিয়ে আমরা ছুটে যাব। যখন আল্লাহর নাম নিয়ে অন্ধের মতো তারা সাগরে ঝাঁপিয়ে পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ঘোড়ার পিঠে চড়িয়ে এই সাগরের উপর দিয়ে ছুটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক দেশ থেকে আর এক দেশে পৌঁছে দিয়েছে। এটি হলো সেই জাতি, এটি হলো সেই উম্মত। এদের কোয়ালিটি আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে, এই উম্মতকে কোরআন দিয়েছেন, ফুরকানের মতো একটি কিতাব দিয়েছেন। তাই এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছেন। সেই কোরআনকে আমরা তাকে তুলে রেখে দিয়েছি। সেই কোরআনের কথা শুনলে আমাদের গা জ্বালা করে আর ভুলভাল সমালোচনা করে। কি বলে? এর আগেও আমি বলেছি, যারা কোরআন মানে নবী মানে না। আমি
এখানে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে আমি কোরআন মানি, কিন্তু আমার বক্তব্যে আমি কখনো বলেছি যে আমি নবী মানি না? কখনো বলেছি? এরা কোরআন মানে, ওলিদের মানে না। আমি কখনো কি বলেছি আমি কোরআন মানি এ কারণে আল্লাহর ওলিদের মানি না? বলেছি কি? এরা কোরআন মানে, হাদিস মানে না। আমি কখনো কি বলেছি যে আমি কোরআন মানি এ কারণে হাদিসের আমার প্রয়োজন নাই? বলেছি কি? তাহলে আমার নামে অপবাদ দেওয়া হয়েছে, আমার নামে সমালোচনা করা হয়েছে। এইসব ব্যক্তিদের সম্পর্কে কোরআন যা বলেছে একটু লক্ষ্য করুন। কোরআন বলতেছে তারা অনেক আমল করবে, তারা নামাজি হবে, তারা পরহেজগার হবে, তারা টুপি পরবে, দেখলে মনে হবে ফেরেশতা, কিন্তু ভিতরটা থাকবে হিংস্র। দেখলে মনে হবে এরা আল্লাহ ভীরু, দেখলে মনে হবে এরা খুব সৎ মানুষ, নেক মানুষ, অনেক আমল করবে, কিন্তু আমলগুলি কিছু কাজে আসবে না। আল্লাহ তাআলা এদের সম্পর্কে কোরআনুল কারিমে তিনি এমনই ভাবে ঘোষণা করেছেন, قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا। সূরার নাম কাহাফ, 103 নম্বর 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি দার্থহীন ভাষায় গোটা মানব মণ্ডলীকে জানিয়ে দিন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, হে নবী আপনি এমনি ভাবে বলুন ওই সব ব্যক্তিদেরকে তোমরা চেনো নাকি, যেই সব ব্যক্তিরা আমল করবে খুব ভালো, কিন্তু একটা আমলও কার্যকর হবে না। তারা আমল করবে আর মনে মনে করবে আমাদের আমল গ্যারান্টিড হয়ে গেছে, এই আমলের কারণে আমরা জান্নাতে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এদের আমলগুলো কোনো কার্যকর হবে না, এই পৃথিবীতে এদের আমলগুলি সব ধ্বংস হয়ে যাবে, বেকার হয়ে যাবে। কারণ কোথায়? তার কটি কারণ আমি বলতেছি। একটা কারণ হলো তারা আমল করবে, নবীকে ফলো করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এটি হলো একটা কারণ। আল্লাহ তাআলা বলেন, হে নবী গোটা মানব মণ্ডলীকে আমি জানিয়ে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা এই নবীর ওয়াফাদারি করো, এই নবীর অনুসরণ করো। তোমরা যখন নামাজ পড়বে নবীর মতো নামাজ পড়ো, তোমরা যখন রোজা রাখবে নবী যেমনিভাবে রোজা রেখেছে তেমনিভাবে রোজা রাখো, তোমরা যখন ব্যবসা বাণিজ্য করবে নবী যেমনিভাবে ব্যবসা বাণিজ্য করেছে তেমনিভাবে তোমরা ব্যবসা বাণিজ্য করো, তোমরা যখন রাষ্ট্র পরিচালনা করবে, তোমরা যখন বিচারক হবে, নবী যেমনিভাবে বিচার করেছে তেমনিভাবে তোমরা বিচার ফয়সালা করবে। নবী যেমনিভাবে সমাজ পরিচালনা করেছে তোমরা তেমনিভাবে সমাজ পরিচালনা করবে। নবী যেমনিভাবে পরিবার পরিচালনা করেছে তেমনিভাবে তোমরা পরিবার পরিচালনা করবে। নবী যেমনিভাবে তোমাদেরকে পরিচালনা করেছে তোমরাও যখন সমাজ হবে, সমাজের নেতা হবে, সেইভাবে তোমরা পরিচালনা করবে। তো নবী যেভাবে আমল করেছে সেইভাবে যদি তোমরা আমল করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলিকে পছন্দ করবেন। বলি সুবহানাল্লাহ। তো কিছু লোক এমন আছে তারা আমল করবে, নিজের মতো আমল করবে, নবীকে ফলো করবে না। এই যে শবে বরাতের একটা রাত গেল, কত জায়গায় দেখলাম মোটা মোটা মোমবাতি নিয়ে তারা কবরের বুকে জ্বালিয়ে দিল। এই যে মোটা মোটা মোমবাতি নিয়ে কবরের উপরে জ্বালিয়ে দিয়েছে, এটা কি নবীর আদর্শ নাকি? তারপরে গোছা গোছা ধূপবাতি নিয়ে গোটা কবরময় তারা জ্বালিয়ে দিয়েছে, এমন কি নবী করেছে নাকি? যদি কবর জিয়ারত বলেন, আমি অস্বীকার করতেছি না, কবর জিয়ারত করবেন আর মানুষকে বলবেন কবর জিয়ারত করার জন্য, কিন্তু মোমবাতি জ্বালিয়ে দেওয়া, ধূপবাতি জ্বালিয়ে দেওয়া, নবী কখনো কি কবরের পাশে গিয়া
মোমবাতি জ্বালিয়েছেন না ধূপবাতি জ্বালিয়েছেন, এমন করেছেন নাকি? সেখানে গিয়া তিনি প্রার্থনা করেছেন, দোয়া করেছেন। তো আমরা যদি কারোর কবরের কাছে যাই, তার জন্য ক্ষমা প্রার্থনা করব, তার জন্য দোয়া করব, জান্নাত যেন পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ যেন ক্ষমা করে দেয়, এই জন্য দোয়া করব। সম্মানিত ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে নবী যেমনি ভাবে নামাজ কায়েম করেছে, তেমনি ভাবে আমাদেরকে নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, সালাত আদায় করতে হবে। নইলে যদি আমরা আমাদের মতো করে নিজেদের মতো করে সালাত আদায় করি, কবুল হবে না, কবুল হবে না। আমরা নামাজ পড়বো নবীর মতো, ঠিক আছে। আমরা রোজা রাখবো রসুলের অনুসরণ করে, ঠিক আছে। আমরা হজ করবো রসুলের অনুসরণ করে, ঠিক আছে। কিন্তু যখন সন্তানের বিয়ে দেব, তখন আর রসুলের অনুসরণ না করলে চলবে, তাই নাকি? বলে ওটা বাদ দিয়ে দিন নাকি? আমরা যখন নামাজ পড়বো রসুলের মতো, এটা ঠিক আছে, কিন্তু যখন সন্তানদের বিয়ে শাদী দেব, তখন রসুলের মতো না হলে চলবে। এরকম অনেক কিছু আছে। আমরা যখন ব্যবসা বাণিজ্য করব, তখন কত মিথ্যা কথা বলবো। এখানে রসুলের মতো করতে গেলে ব্যবসা চলবে না, কি না? সমস্ত কিছু যা কিছু করব রসুলের মতো করে করতে হবে। রসুলের মতো করে না করলে আমাদের আমলগুলি সব বেকার হয়ে যাবে। এরপরে আসুন, আমরা নামাজ পড়লাম, রোজা রাখলাম, সারাদিন আমরা নেকির কাজ করলাম, কিন্তু আমি যে মায়ের উদর থেকে আসলাম, সেই মায়ের উদর থেকে আমার বোন এসেছে, আমার মা চলে গেল, আমার পিতাও চলে গেল। যখন তারা চলে গেল, তাদের অংশ যখন ভাগ বাটোয়া করা হয়, অংশগুলিকে সকলের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তখন বোনকে অংশ দেওয়া হয় না, তার হককে মেরে দেওয়া হয়। তারপরে ভাইয়ের হক মেরে দিলাম, প্রতিবেশীর হক মেরে দিলাম। সম্মানিত ভাইয়েরা, আরো কত মানুষের হক আমরা মেরে দিই। যেই মানুষটা ভালো মানুষ, কোনো ভুল করেনি, অপরাধ করেনি, তার নামে দোষারোপ করা, তার নামে গীবত করা, তার নামে সমালোচনা করা, এগুলি হলো তার হক নষ্ট করে দেওয়া। তাহলে তুমি তার হক নষ্ট করে দিয়েছো তার নামে গীবত কইরা, তুমি তার হক নষ্ট করে দিয়েছো একটা ভালো মানুষ, তুমি তার হক নষ্ট করে দিয়েছো, তার নামে পেট ভরে সমালোচনা করেছো, কিন্তু সেই ব্যক্তিটা তোমার নামে কোনোদিন কিছু বলে নাই। তুমি নামাজ পড়তেছো ঠিক আছে, কিন্তু সমালোচনা গীবত করা এখনো ছাড়তে পারো নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমল করবে অনেক, কিন্তু গীবত তুমি ছাড়তে পারো নাই। এ কারণে রোজা কবুল হলো না, এ কারণে নামাজ কবুল হলো না, এ কারণে ভালো আমলগুলো কবুল হলো না। আমার পাশে যে প্রতিবেশী থাকে, তারও একটা হক থাকে। যখন সে বিপদে পড়বে, মুসিবতে পড়বে, আমাকে তার কাছে যেতে হবে, এই বিপদের সময় তাকে সাহায্য সহযোগিতা দিতে হবে। তারপর আমার যিনি বড়, তাকে সম্মান দিতে হবে, আমার যিনি ছোট, তাকে ভালোবাসতে হবে, আমার যিনি মাতা পিতা, তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। এই রকম যে হকগুলো আছে, এই হকগুলো আদায় করতে হবে। আর না তো বড় একটা পাগড়ি পরে সারাদিন ঘুরবো, বড় একটা টুপি পরে সারাদিন ঘুরবো, বড় একটা জামা পরে সারাদিন ঘুরবো, আর তসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করবো। এদিকে বোনের হক আদায় করলাম না, প্রতিবেশীর হক আদায় করলাম না, ভাইয়ের হক মেরে দিলাম। এই ব্যক্তি যতই আমল করুক না কেন, এর আমলগুলি আল্লাহর কাছে গ্যারান্টেড হবে না। আল্লাহ তাআলা বলেন, এর আমলগুলি সব বেকার হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এই কিছুদিন আগে আপনারা শুনেছেন, মুসলমানদেরকে জিহাদি জাতি বলে কটাক্ষ করেছে। আমি কিন্তু এতে খুশি হয়েছি। হ্যাঁ, আমরা জিহাদি। এই জিহাদের শব্দ, এই যে জিহাদ, এই জিহাদ নামক শব্দটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জিহাদ নামক শব্দটা হলো কোরআনের শব্দ। তো কেউ যদি বলে আমি জিহাদি, হ্যাঁ আমি মুজাহিদ, আমি জিহাদি, আমি তবে সেই জিহাদি নয়। আল্লাহু আকবার বলে বড় একটা বোম ছুঁড়ে দিলাম, পাড়ার লোক সব ব্যতিব্যস্ত হয়ে গেল, গোটা পাড়া পুড়ে ছাই হয়ে গেল, সেই জিহাদি নয়।
আমি হলাম সেই জিহাদি। তোমার পাড়ায় কোনো লোক বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, রাতের অন্ধকারে কাউকে খুঁজে পাচ্ছে না, যখন আমি জানতে পারলাম লোকটা বিপদে পড়েছে, আমি ঝাঁপিয়ে পড়ব তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। আমি হলাম সেই জিহাদি। আমি হলাম সেই জিহাদি। তোমার পাড়ায় কোনো লোক যদি 10 দিন না খেয়ে মারা যায়, আমি তার পাশে দাঁড়াবো, প্রতিবাদ করব, তোমরা এই লোকটাকে খেতে দিলে না। আমি হলাম সেই জিহাদি। সম্মানিত ভাইরা, আমরা হলাম সেই জিহাদি। আমরা হলাম সেই জিহাদি। যদি কেউ কোনো মানুষের উপরে অন্যায়ভাবে চড়াও হয়, আমি যদি সেখানে দাঁড়িয়ে থাকি, চুপ করে দাঁড়িয়ে থাকবো না, আমি প্রতিবাদ করব, অন্যায়কে সমর্থন করব না। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে আমি বাছাই করে করে নির্বাচন করেছি, এ কারণেই তোমরা অসৎ কাজকে প্রতিবাদ করবে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতকে সম্পর্কে বার্তা দিয়ে গিয়েছেন, ঘোষণা দিয়ে গিয়েছেন, ইদা উমিলাতিল খাতিআতু ফিল আরদি মান শাহিদাহা ফাকারিয়াহা কানা কামান গাবা আনহা ওয়া মান গাবা ফারাদিয়াহা কানা কামান শাহিদাহা। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতকে বার্তা দিয়ে গেলেন, এই পৃথিবীর কোনো কোনো না জায়গায়, সে অলিতে গলিতে, জলে স্থলে, পাহাড় পর্বতে, দেশে বিদেশে, যে কোনো জায়গায় যদি কোনো খারাপ কাজ হয়, কোনো খারাপ কাজ যদি তারা প্রতিষ্ঠা করে, আর যদি তোমরা সমর্থন করো, থাকতে পারো ভারতে, কিন্তু খারাপ কাজ প্রতিষ্ঠা হলো আমেরিকার পার্লামেন্টে। তুমি থাকতে পারো ভারতে, একটি খারাপ কর্ম প্রতিষ্ঠা হয়ে গেল, একটি খারাপ আদর্শ প্রতিষ্ঠা হয়ে গেল ব্রিটেনের পার্লামেন্টে। তুমি যদি এটা সমর্থন করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাপ কাজ করার গুনার একটি অংশ তোমার আমলনামায় দিয়ে দেবে, সাবধান। আর যদি তুমি সৎ কাজকে সমর্থন করো, নেক কাজকে সমর্থন করো, এই সৎ কাজ পৃথিবীর যে কোনো জায়গায় যদি প্রতিষ্ঠা করা হয়, তুমি থাকবে আমেরিকায়। আর যদি ভারতের বুকে কোনো ভালো কাজ প্রতিষ্ঠা করা হয়, তুমি সমর্থন করলে, তুমি থাকবে ইন্ডিয়া। অথচ স্পেনের বুকে কোনো একটি ভালো কাজ প্রতিষ্ঠা করা হলো, তুমি সেটা সমর্থন করলে, তুমি তাদের উৎসাহ দিলে, বাহবা দিলে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতকে বার্তা দিয়ে গিয়ে বলেন, এই সমর্থন করার জন্য, এই বাহবা দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো কাজের একটি অংশ সব তোমার আমলনামায় প্রদান করবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে কি খারাপ কাজকে কখনো সমর্থন করবে এই উম্মত? কথা বলুন না, এরা খারাপ কাজকে কখনো সমর্থন করবে না, ভালো কাজকে সমর্থন করবে, ভালো কাজ করার জন্য মানুষকে উৎসাহ দেবে, ভালো কাজ করার জন্য মানুষকে আদেশ করবে। এবার হ্যাঁ, কিছু কিছু সময় আসে যে এই সময় আমি যদি এই ভালো কথাটা বলতে যাই, তাহলে আমার কণ্ঠরোধ করা হবে। ধরুন মসজিদে আমরা 100 জন মিলে জামাত করে নামাজ পড়তেছিলাম, পাশে রয়েছে একটি ক্লাব ঘর, নামাজের সময় তারা ক্যারাম পিটতেছিল, কেউ বা মোবাইলে গেম খেলতেছিল। এই নামাজের সময় তারা খেলা করতেছিল, নিজেদের মধ্যে তারা হাসাহাসি করতেছিল, তারা জোরে জোরে শব্দ করতেছিল, আনন্দ করতেছিল, ফুর্তি করতেছিল। যেসব নামাজিরা নামাজ পড়তেছিল তাদের নামাজের একটু ব্যাঘাত ঘটে গেছে। তো সেই নামাজিদের মধ্য থেকে 2 জন নামাজি ক্লাব ঘরে আসলো।
এসে বলল, দেখো নামাজের সময় এইটা করা ঠিক হয়নি। আচ্ছা, এই জায়গাটা বাদ রাখুন। ধরুন আমরা একই পাড়ায় 10 জন হিন্দু আর 10 জন মুসলিম বাস করি। তো আমি যখন নামাজ পড়ি সে তখন ঘন্টা বাজায়, আমি যখনই কোরআন পড়ি সে তখন গান গায়, জোরে গান ছেড়ে দেয়। তো এখন যদি আপনি তাকে বলতে যান, সে বলবে আমার ধর্ম আমি পালন করছি, তোমার ধর্ম তুমি পালন করো, কি বলবে কি না? তাহলে এখানে কি আপনি কি বাধা দিতে পারবেন? কি এখানে বাধা দেওয়ার কোনো সুযোগ থাকে না। তবে হ্যাঁ, একটা মীমাংসা করে দেওয়া যেতে পারে, ব্রিটিশ আমলে বাক্সার কাছের বুকে একটা মসজিদ ছিল, কিন্তু হিন্দু লোকেরা এসে দাবি করলো এই মসজিদে আজান দিতে দেওয়া হবে না, কারণ এই মসজিদ 100 বছর আগে এটা আমাদের মন্দির ছিল, আমাদেরকে ফিরিয়ে দিতে হবে দাবি করল। মুসলমানেরা বলল না, আমরা আজান ছাড়বো না, নামাজও ছাড়বো না। প্রশাসন আসলো, আসার পর উভয় পক্ষকে বোঝালো, কিন্তু সকলেই নিজ নিজ কথার উপরে কায়েম থাকলো। এমন সময় এক ব্যক্তি, এক অফিসার বলতেছে, দেখো তোমরা আজান দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না, আর তোমরাও এখানে এসে শাঁখ বাজাতে পারবে না, ঘন্টা দিতে পারবে না, যতক্ষণ না আমাদের মেন অফিসার আসতেছে। আর সেই সময়টা ছিল মাগরিবের সময়। মাগরিবের যে সময়টা থাকে, ওয়াক্তটা থাকে, এটা খুব অল্প সময় থাকে। তো মুসলমানেরা অপেক্ষা আছে, নামাজ পড়বে না যতক্ষণ না অফিসার এসে মীমাংসা করতেছে। তো এমন সময় তারা দেখতেছে নামাজের ওয়াক্ত পার হয়ে যাবে, তখন আর অফিসারের জন্য অপেক্ষা করলো না। তারা বলে আমাদের গর্দান যাবে, আমরা ব্যক্তিগতভাবে নামাজটা আদায় করে নেব, কারণ আমাদের নামাজ কাজা হয়ে গেলে গুনাহ হবে। এই আদর্শ, এই চরিত্র দেখে তখন অফিসার বলতেছে, আসলে অফিসার আসতো না, তুমি তোমার ধর্মটাকে কতটা গুরুত্ব দাও এটা আমার কাছে দেখার বিষয় ছিল। অফিসার আসতে লেট করেছে, কিন্তু সে তার নামাজ থেকে বিরত থাকেনি, কিন্তু তোমাদের ঘন্টা দেওয়া থেকে, শাঁখ বাজানো থেকে তোমরা বিরত থেকেছ। অতএব এখানে বোঝা যায় এরাই এ ধর্মটাকে গুরুত্ব দেয়, তাই এদের টাইমেই এরা নামাজ পড়বে, এদের টাইমে তোমরা ঘন্টা বাজাতে পারবে না। তোমরা 10 মিনিট পরে বাজাবে, কারণ তোমরা 10 মিনিট পরে বাজালেও তোমাদের ঘন্টা চলবে, কিন্তু এদের সময় চলে গেলে নামাজ আর হবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে এটা একটা মীমাংসা করার প্রক্রিয়া ছিল, একটা বুদ্ধি ছিল, সে হিকমত অ্যাপ্লাই করেছে। তেমনিভাবে যদি কারোর হাতে ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, অঞ্চলের যিনি প্রধান হয় তার হাতে একটা পাওয়ার থাকে, সে বিচার করে। যে মেম্বার থাকে, যে পাড়ার সদস্য থাকে, তার হাতে একটা ক্ষমতা থাকে, পাওয়ার থাকে। সে যদি এসে ক্লাবের ছেলেদেরকে বলে, দেখো ভাই, নামাজের সময় তোমরা ডিস্টার্ব করো না, নামাজের সময় তোমরা খেলা বন্ধ রাখো, নামাজের সময় তোমরা এখানে হট্টগোল করবে না, চেঁচামেচি করবে না, তোমরা অন্য সময় এসে হট্টগোল করো, কিন্তু নামাজের সময় এসে এদেরকে বিরক্ত করো না। তাই প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে বার্তা দিয়ে গিয়ে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতকে বার্তা দিয়ে গেলেন, যদি তোমার হাতে পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, অসভ্য কাজ যদি হাত দিয়ে বাধা প্রদান করার মতো শক্তি থাকে, তুমি বাধা দাও, কিন্তু তাতে যদি তুমি অক্ষম হও, তাহলে তোমার স্বাধীনতা আছে, তুমি মুখ দিয়ে সেটাকে বাধা দাও। সরকার যদি কোনো অপকর্ম করে, আমরা আন্দোলন করতে পারি, প্রতিবাদ করতে পারি, আমাদের স্বাধীনতা আছে না নাই? আরে বলুন,
আমরা তো প্রতিরোধ করতে পারি, আন্দোলন করতে পারি, সমকামিতা এটা সমাজ থেকে তুলে দিতে হবে, পরকীয়া সমাজ থেকে তুলে দিতে হবে, মদ্যপান প্রকাশ্যে বন্ধ করতে হবে। আমরা সরকারের কাছে দাবি রাখতেছি, সুদ বন্ধ করো, ঘুষ বন্ধ করো, মানুষের ক্ষতি হইতেছে। আমরা কি সরকারের কাছে দাবি রাখতে পারি কিনা? সম্মানিত ভাইয়েরা, তাই যদি কোথাও অপকর্ম হয়, আমাদের একটা স্বাধীনতা আছে, আমরা মুখ দিয়ে মানুষকে বলতে পারবো, বোঝাতে পারবো, বক্তব্যের মাধ্যমে, লেখনির মাধ্যমে, তারপরে তাকে পার্সোনালভাবে আমরা বোঝাতে পারবো অপকর্ম করো না, কারণ এই স্বাধীনতা আমার আছে। যদি আমার ভাই কোনো অপকর্ম করে আমি তাকে মানা করতে পারবো, আমার প্রতিবেশী যদি কোনো খারাপ কাজ করে, গুনার কাজ করে, আমি তাকে মানা করতে পারবো, তবে হাত ধরে টানতে পারবো না, কারণ এই ক্ষমতাটা আমার নাই। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরপরেও তিনি বলতেছেন, যদি তাতে তুমি অক্ষম হও তাহলে তুমি কেটে পড়ো না, অন্তর দিয়ে ঘৃণা করে কেটে পড়ো না, তুমি অন্তর দিয়ে পরিকল্পনা করো, মানে অন্তর দিয়ে বাধা দাও। আমি এমনিভাবে মানুষকে উদাহরণ দিয়ে বলি, যখন আমার সন্তান কোনো খারাপ কাজে আসক্ত হয়, আমি যখন তাকে আটকাতে পারি না, তখন আমি গ্রামের হুজুরকে বলি, ইমাম সাহেবকে বলি, ইমাম সাহেব আমার সন্তানকে একটু বুঝিয়ে দেন, সে যেন খারাপ কাজ থেকে ফিরে আসে। অথবা আমার কোনো বন্ধু বান্ধবকে বলি, সে খারাপ কাজে আসক্ত হয়েছে, তাকে ফিরিয়ে আনতে হবে। এইভাবে আমরা প্রচেষ্টা চালাই নাকি? কি এইভাবে তো আমরা প্রচেষ্টা চালাই। তাহলে নিজের সন্তানের বেলায় যে প্রচেষ্টা চালাই, আমার ভাইপোর বেলাও সে প্রচেষ্টা চালাতে হবে কিনা? নিজের সন্তানের বেলায় যে প্রচেষ্টা চালাই, খারাপ কাজ থেকে তাকে ফিরিয়ে আনতে হবে, তাহলে অন্যান্য মুসলমানের বেলায় পরিকল্পনা করতে হবে, খারাপ কাজ থেকে তাদেরকে ফিরিয়ে আনার পরিকল্পনা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এই উম্মতকে উপাধি দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে উপাধি দিলেন, এদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম, এদেরকে আমি সেরা উম্মত, শ্রেষ্ঠ উম্মত, এটা উপাধি দিয়ে দিলাম, কারণ এরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজকে বাধা প্রদান করবে, এমনকি এই অসৎ কাজ বাধা প্রদান করবে, জীবন দিয়ে হলেও করবে। সৎ কাজের আদেশ এরা জীবন দিয়ে হলেও করবে, কারণ এরা শুধু পরিকল্পনা করবে কেমন কইরা সৎ সমাজের বুকে প্রতিষ্ঠা করা যায়, আজীবন চেষ্টা করবে, দুদিন একদিন চেষ্টা করে ছেড়ে দিলে হবে না। কথা কি বুঝতে পেরেছেন সম্মানিত ভাইরা? এইবার যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর উপরে কোরআন নাযিল করলেন, সেই কোরআনকে, সেই শরীয়তকে, সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট করে দিলেন। এখানে যদি কেউ নিজে ইচ্ছা একটু বাড়িয়ে দেয় তাহলে সে ধ্বংস হয়ে যাবে, আবার কেউ যদি মনে করে আমি একটু কমিয়ে দেব তাহলে সেও ধ্বংস হয়ে যাবে, কমাতে পারবে না আর বাড়াতেও পারবে না। কোনো নবীর দিনকে কমপ্লিট করে দেওয়া হয় না, কোনো নবীর শরীয়তকে কমপ্লিট করে দেওয়া হয় না, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিনকে কমপ্লিট করে দেওয়া হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি লাউহিম মাহফুজ, আমি এই কথাগুলি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। এই কথাগুলি যার উপরে নাযিল করা হবে সেই নবীকে শ্রেষ্ঠ নবী বানানো হবে। এই কথাগুলি যাদেরকে দান করা হবে তাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানো হবে। এই কথাগুলি যাদেরকে দান করা হবে তাদের শরীয়তকে কমপ্লিট করে দেয়া হবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাই এই কোরআন কখনো নবীকে বাদ দেয় নাই, দিয়েছে কি? কি আমি যদি বলি আমি কোরআন মেনে চলবো, কথাটা একদিক দিয়ে ভুল নাই, কারণ এই কোরআন বলেছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই কোরআন আপনাকে শিখিয়ে দিয়েছে নবীর ইত্তেবা করতে হবে, তবেই তোমার আমলগুলি আল্লাহ পছন্দ করবেন, ভালোবাসবেন। এই কোরআন আপনাকে শিখিয়ে দিল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই কোরআন আপনাকে শিখিয়ে দিল আল্লাহর আনুগত্য করতে হবে, রসুলের আনুগত্য করতে হবে। সেই সঙ্গে সাহাবায়ে কেরাম আজমাইনগণ তারা নেতা ছিল না?
তারাও আমির ছিল। সেই সঙ্গে তোমাদের সমাজের যিনি এই শরিয়াত নিয়ে তোমাদেরকে প্রতিষ্ঠা করতে চাইবে, যিনি নেতা হবেন, যিনি আমির হবেন, যিনি পীর সাহেব হবেন, যিনি মুরব্বী হবেন, তিনি যদি শরিয়াতের উপরে প্রতিষ্ঠা থাকেন, শরিয়াত মেনে চলেন, তাহলে তোমরা তারও আনুগত্য করো। অতএব তাকে পীর বলতে পারেন, আপনার ভাষায় আল্লাহর ওলি বলতে পারেন, আপনার ভাষায় মুরব্বী বলতে পারেন, কারণ তাতেই আমাদের ভক্তি আসে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউলিল আমরি মিনকুম, যারা শরিয়াতের উপরে তোমাদের চালায়, যারা তোমাদের এই শরিয়াতের অভিভাবক, তোমরা তাদের ইত্তেবা করো, তোমরা তাদের অনুসরণ করো, তোমরা তাদের আনুগত্য করো। ওয়াউলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি। কিন্তু যদি তোমরা দেখো তোমাদের পীর সাহেব, তোমাদের আমির, তোমাদের মুরব্বী যারা, তোমাদের ওলামা যারা, তোমাদের অভিভাবক যারা যদি আল্লাহর শরিয়াতের বাইরে কোনো কাজ করে, তোমার কাছে প্রকাশ পেয়ে যায়, তখন তাকে আর আনুগত্য করো না, তার আর অনুসরণ করো না। তোমরা আবার ফিরে এসো আল্লাহ রসুলের দিকে। তোমরা আল্লাহর আনুগত্য করবে, রসুলের আনুগত্য করবে, সমস্যা নাই। আবার যখন তোমরা দেখবে কোনো অভিভাবক সে আল্লাহর আনুগত্য করে চলতেছে, তোমরা তার ছাত্র হয়ে যাবে। কি সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন মুমিনকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। হে ইমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা যারা সাদিকিন, যারা সত্যবাদী, তোমরা তাদের সঙ্গে থাকো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকে। তোমরা কি থাকবে না? কি তোমরা থাকবে না? ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সঙ্গে থাকেন, যারা আল্লাহর ওলি। কারণ যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, আল্লাহর বন্ধু বলি, আল্লাহর প্রিয় প্রাপ্ত বলি, প্রকৃতপক্ষে কোরআনে তাদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, তোমরা সাবধান আল্লাহর বন্ধুদের সম্পর্কে। কারণ আল্লাহর বন্ধুদের সম্পর্কে যদি তোমরা খারাপ সমালোচনা করো, আল্লাহ কিন্তু ছাড়বে না, তোমার জবাব দিতে হবে। আল্লাহর মনোনীত বান্দা যারা, তাদের সম্পর্কে যদি তুমি কোনো রকম গীবত করো, তাদের বিপক্ষে গিয়া যদি কোনো চক্রান্ত করো, ষড়যন্ত্র করো, হিসাব আল্লাহর কাছে তোমার দিতে হবে। তুমি মনে করতেছো আমার ভয় করবে না? যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম, দুনিয়ার কোনো শক্তিকে ভয় করে না। যারা আল্লাহর প্রিয় পাত্র হয়, লা খাউফুন আলাইহিম, এই দুনিয়ার কাফের শক্তি, কোনো নাস্তিক শক্তি, কোনো শত্রুদের বিপক্ষ শক্তিকে সে ভয় করে না। ভয় করে কাকে? ভয় করে আল্লাহকে। আল্লাহ তাআলা বলতেছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমাকে নিয়ে সে সারাদিন টেনশন করে না। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, সে শুধুমাত্র আল্লাহর উপরে নির্ভর করে, আস্থা রাখে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তুমি যদি আমার উপরে আস্থা রাখো, আমার উপরে ভরসা রাখো, আমি তোমার অভিভাবক হয়ে যাব। আল্লাহ যদি অভিভাবক হয়ে যান, তাহলে আমাদের কি আর কোনো চিন্তা আছে? কি আর কোনো চিন্তা আছে? না, আর কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনলো এবং প্রতিটি কাজে আল্লাহকে ভয় করে আমলগুলি করলো, আল্লাহ তাআলা বলতেছেন তারাই হলো মুত্তাকি, তারাই হলো আল্লাহর প্রিয় পাত্র, তারাই হলো আল্লাহর বন্ধু। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে, তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর বন্ধু। ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের সঙ্গে থাকি। তোমরা কি মুত্তাকিদের সঙ্গে থাকবে না? কি আমরা থাকবো না? তাহলে কোরআন কি আল্লাহর ওলিদের সঙ্গে থাকতে মানা করলো? নবীকে মানতে মানা করলো? নবীর কথা অমান্য করতে কি মানা করলো? সম্মানিত ভাইরা, একটু বুঝতে হবে, এই কোরআন আমাদের যেসব সম্পর্কে মানা করে দিয়েছে, সেসব সম্পর্ক থেকে আমাদেরকে এড়িয়ে থাকতে হবে। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একবার তিনি বলতেছেন, হে নবী, আপনার কাছে অনেকে বায়াত হতে আসে, বায়াত গ্রহণ করে, তো আপনি তাদের বায়াত গ্রহণ করুন। তার মানে আপনাকে যারা সমর্থন দেয়, নবী বলে মেনে নেয়, আপনি তাদের এই সমর্থনকে গ্রহণ করুন। আপনাকে যারা সাপোর্ট করছে, তাদের সাপোর্টটাকে গ্রহণ করুন। তেমনিভাবে যেই সব নারীরা আসে, তাদেরকেও আপনি বায়াত দিন, কিন্তু তাদের বায়াত আপনি দেবেন না। কাদের দেবেন না? লক্ষ্য করুন, এখানে আল্লাহ তাআলা স্বয়ং মানা করতেছেন, হে নবী, আপনি তাদের বায়াত দেবেন না। ইয়া
أيها النبي إذا جاءك المؤمنات يبايعونك على ألا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترين আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, হে আমার প্রাণপ্রিয় নবী, আইয়ুহান নবিয়্যু, হে আমার নবী, ইদা জাকাল মুমিনাতু, যখন আপনার কাছে মুমিনা নারীগণ আসে, ইউবাইউনাকা, আপনার বায়াত গ্রহণ করার জন্য, আলা আল্লাহ শিরিকনা বিল্লাহি শাইয়্যা, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদের বায়াত আপনি গ্রহণ করবেন না। ওয়ালা ইয়াসরিকনা, আর যারা চুরি করে তাদের বায়াত আপনি গ্রহণ করবেন না। ওয়ালা ইয়াজনিনা, আর যারা জেনা করে বা বিচার করে তাদের বায়াত আপনি গ্রহণ করবেন না। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, আর যারা সন্তান হত্যা করে তাদের বায়াত আপনি গ্রহণ করবেন না। ওয়ালা ইয়াতিনা বুহতানি ইফতারিনা, আর তাদের বায়াত আপনি গ্রহণ করবেন না যারা লোকের পিছনে সমালোচনা করে, গীবত করে, তাদের বায়াত গ্রহণ করবেন না। সম্মানিত ভাইয়েরা, একটু ভাবুন গীবত কত বড় খারাপ জিনিস। এই গীবত আল্লাহ রাব্বুল আলামিন শিরকের সঙ্গে তুলনা করেছেন। এই গীবত আল্লাহ রাব্বুল আলামিন চুরি করার সঙ্গে তুলনা করেছেন। গীবত করা আল্লাহ রাব্বুল আলামিন সন্তান হত্যা করার সঙ্গে তুলনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গীবত করার সমালোচনা করাকে জেনা করার সঙ্গে তিনি তুলনা করেছেন। তাই যদি কেউ মানুষের নামে গীবত করে, সমালোচনা করে, এই শিরিককারীরা যেই কাতারে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই কাতারে দাঁড় করিয়ে দেবেন। যেমন শিরিককারীদের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না, তেমনিভাবে যারা গীবত করে তাদের রোজা রেখেও ফায়দা নাই, নামাজ পড়েও ফায়দা নাই, সরল কাজ দিনের কাজ করেও তাদের কোনো ফায়দা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো নেক কাজের আমলের বদলা তিনি দেবেন না। যেমন শিরিক করলো, নামাজ পড়লো, নামাজ কবুল হবে না। শিরিক করলো, রোজা রাখলো, এই রোজা কবুল হবে না। সে শিরিক করলো, হজ করলো, যাকাত প্রদান করলো, আরো ভালো ভালো কাজ করলো, তার আমল কবুল হবে না। এদের সঙ্গে আল্লাহ তাআলা তুলনা করেছেন যারা গীবত করে, তেমনি ভাবে তাদের কোন আমলগুলি কবুল হবে না। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, ওই সব ব্যক্তিদের সম্পর্কে তোমরা জেনে রাখো তাদের সমস্ত আমলগুলি সব বেকার হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, তাই এসব কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আবার অনেকে কাজ করে লোক দেখানোর জন্য। এই লোক দেখানোর কাজটা এটাও আল্লাহর কাছে কবুল হবে না। হাদিস পাকের ভিতরে মাঝে মধ্যে প্রাচীন যুগের ইতিহাস তুলে ধরা হয়। যেমন বনি ইসরাইলদের একটি ইতিহাস হাদিস পাকের ভিতরে, মানে আপনার যে আয়াতটা পাঠ করতেছিলাম, এই আয়াতের তাফসীর করতে গিয়ে হাদিস এসেছে, সেই সঙ্গে এই প্রাচীন যুগের ইতিহাসটা এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ। তো প্রাচীন যুগের একটি ইতিহাস বলতে গিয়ে যিনি তাফসীর কারক যিনি লিখেছেন তিনি বলতেছেন যে বনি ইসরাইলদের একটি ইতিহাস, যে তাদের একটি গর্ত ছিল, মানে একটি কওম ছিল, একটা জাতি ছিল। সেই জাতির একটা নেতা ছিল, ধরুন রাজা অথবা বাদশাহ তাদের। তো সেই রাজ্যের রাজা গোটা রাজ্যের মানুষকে জানিয়ে দিল যে আমি একটা মসজিদ নির্মাণ করব, এটি হবে আমার রাজ্যের শাহী মসজিদ। এই মসজিদে আমি নির্মাণ যখন করব, তোমরা কোনো দিক দিয়ে আমাকে সাহায্য করবে না। আমি আমার অর্থ দিয়া আর যারা শ্রম দেবে তাদেরকে আমি মজুরি দিয়া এই মসজিদটাকে নির্মাণ করব। এই মসজিদ যখন নির্মাণ করা হয়ে যাবে, তখন পাথরে খোদাই করে আমার নাম লিখে দেওয়া হবে যে এই মসজিদটা আমি নির্মাণ করেছিলাম, দাতা হলো অমুক সাহেব। তার পরিকল্পনা অনুযায়ী মসজিদ তৈরি করা হয়ে গেল। তৈরি করার পর পাথরে তার নাম খোদাই করা হলো। রাত্রি এসে ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে যে তিনজন ফেরেশতা আসলো। আসার পর যেই পাথরে তার নামটা খোদাই করা হয়েছিল সেই নামটা তারা হাত দিয়ে মুছে দেয়, আর এক বৃদ্ধা মহিলার নাম লিখে দিয়ে চলে যায়। সে সকালে উঠে ভাবলো, এ কেমন স্বপ্ন দেখলাম,
আমার নাম পুছে যাচ্ছে। যাক, এটা হয়তো দুঃস্বপ্ন হতে পারে, সে সেটাকে কিছু মনে করলো না। তারপরের দিন ঘুমিয়ে আবার ওই একই স্বপ্ন দেখলো যে তিনজন ফেরেশতা আসলো, তার নাম যে পাথরে খোদাই করা ছিল সেটাও পুছে দেওয়া হচ্ছে, আর একটি বৃদ্ধা মহিলার নাম লিখে দেওয়া হচ্ছে। সে ভাবলো একই স্বপ্ন 2 দিন দেখলাম, যাক শয়তানি হতে পারে। কিন্তু তারপরের দিন একই স্বপ্ন দেখলো, তিনজন ফেরেশতা আসলো, ওই পাথরে খোদাই করা নাম পুছে দিয়ে একটি বৃদ্ধা মহিলার নাম লিখে দিয়ে যায়। এই বৃদ্ধার মহিলার নামটা সে মনে রাখলো যে স্বপ্নে 3 দিন যার নাম ঘোষণা করা হয়েছে। এবার দেশের মানুষকে ডেকে বলতেছে, এই নামের কোনো মহিলা যদি আমার রাজ্যে বাস করে তাকে ধরে নিয়ে এসো। তারা অনেকক্ষণ সন্ধান করলো, দীর্ঘ সন্ধানের পর এক মহিলাকে ধরে নিয়ে আসলো। তার নাম হলো সেটাই যেটা ফেরেশতারা ঘোষণা করেছিল। এবার ওই মহিলাকে জিজ্ঞাসা করা হচ্ছে, হে বৃদ্ধা, তুমি বলো এই মসজিদ নির্মাণ করার জন্য তুমি কি কোনো টাকা দান করেছিলে? সে বলল, জাহাপানা না, যেহেতু আপনি মানা করে দিয়েছেন আমি কেন দান করব? আপনার আইন অমান্য করলে আমাকে যে জেল খাটতে হবে, এটা আমি কেমন করে করতে পারি? মহিলাকে জিজ্ঞাসা করা হলো, ভালো করে চিন্তা করো, তুমি কি টাকা ছাড়া অন্য কিছু দান করেছো? সে বলল না। তারপর যখন মহিলার সামনে বর্ণনা করা হলো, আমি 3 দিন একই স্বপ্ন দেখেছি, তোমার নাম ঘোষণা করতে ফেরেশতারা বারবার ঘোষণা করতেছে, তোমার নাম এই খোদাই করা পাথরে লিখে দেওয়া হচ্ছে। তুমি ভালো করে চিন্তা ভাবনা করে বলো, এই মসজিদের জন্য কি সাহায্য সহযোগিতা তুমি করেছ? সম্মানিত ভাইয়েরা, ওই বৃদ্ধা মহিলা তখন বলতেছে, হ্যাঁ জাহাবানা, আমি একদিন দুপুর বেলায় এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রোদের খুব বড় তাপ ছিল, প্রখর রোদে যেই গাধাটা মাল বহন করে আনতেছিল সেই গাধাটা একটি গাছের গায়ে বাঁধা ছিল, ওই গাছের কোনো পাতা ছিল না। কঠিন রোদের তাপে তার পিপাসা বেড়ে গিয়েছিল। একটু দূরে একটা পাত্রে পানি ছিল, পানিটা পান করার জন্য সে মরিয়া চেষ্টা চালাচ্ছিল, দড়ি ছেঁড়ার মতো। দড়ি ছিঁড়ে যেন পানিটা খেয়ে ফেলবে, নইলে তার প্রাণ বেরিয়ে যাবে, এমন চেষ্টা চালাচ্ছে। আমি এমন সময় রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যখন এই পশুটাকে দেখলাম আমার মায়া লেগে গেল। হাইরে, সারাদিন এই পশুটা মালগুলি বহন করেছে, তার পেট ভরে খাওয়া দেওয়া হলো না। সে একবার পানি পান করবে, পানিটাও দূরে রেখে দিয়ে শ্রমিকরা কোথায় চলে গিয়েছে। আমার বড় দয়া হলো, আমার মতরে তার জন্য মায়া উতলে উঠল। আমি আস্তে আস্তে আসলাম, তার গলার রশিটা খুলে দিলাম, তারপর তাকে একটু ঢিলা করে বাঁধলাম, আর ওই পানির পাত্রটা তার দিকে আগিয়ে দিলাম। সে প্রাণ ভরে পান করল। এই সামান্য কাজ ছাড়া আমি মসজিদের জন্য কিছু করি নাই, তাও তো আমি মসজিদের জন্য দয়া দেখাই নাই। আমি এই পশুটার জন্য দয়া দেখিয়েছিলাম, আর এই কারণে দেখিয়েছিলাম এই পশুটা মসজিদের মাল বহন করতেছিল। তখনই বাদশা বলতেছে, দেখো ও বৃদ্ধা মা, আমি আজকের আমার জনগণের সামনে আমি প্রচার করতে চাই। আমি বলেছিলাম যে আমার নাম খোদাই করা থাকবে, আমার নাম লেখা থাকবে, যুগের পর যুগ আসবে, আমার নাম মানুষ ভুলবে না। কিন্তু আমি এটা মানুষের দেখানোর জন্য করেছিলাম, মানুষ আমাকে দাতা বলবে, সুনাম করবে, আমার প্রশংসা করবে। কিন্তু তুমি গোপনে করেছো, কাউকে জানাও নাই, অথচ ভয় করেছো যদি আল্লাহ জানে আমি এটা পুরস্কার পাবো, আল্লাহ আমার সব দেবে, এটা অন্তরে আশা রেখেছো। এর ভিতরেও তোমার অন্তরে আমার ভয় ছিল, কিন্তু লুকিয়ে লুকিয়ে তুমি আল্লাহর আশা ছাড়ো নাই, আল্লাহর রাস্তা তুমি ছাড়ো নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বিশাল দানকে তিনি প্রত্যাখ্যান করেছেন, আর তোমার এই ছোট্ট আমলকে তিনি কবুল করে এই পাথরে খোদাই করা তোমার নাম লিখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাই আমরা অনেকে আমল করি, যদি আমলটা লোক দেখানোর জন্য হয়, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, ওই আমলটা গ্যারান্টেড হবে না, কবুল হবে না। সম্মানিত ভাইয়েরা, কটি কারণ আমরা দেখলাম। যদি আমাদের আমলগুলি নবীর ইত্তেবা অনুযায়ী যদি না হয়,
আমাদের আমলগুলি সব ধ্বংস হয়ে যাবে। সে রোজা হোক আর নামাজ হোক, হজ হোক, জাকাত হোক, যদি নবীর অনুসরণ না করে করি আমাদের আমল বেকার হয়ে যাবে। আর 2 নম্বর, আমরা আল্লাহর হুকুম মানব, আমরা পরহেজগারিতা অবলম্বন করে চলব, কিন্তু আমার ভাইয়ের হক আদায় করব না, আমার বোনের হক আদায় করব না, আমার মায়ের হক আদায় করব না, আমার প্রতিবেশীর হক আদায় করব না। এই ব্যক্তির আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 3 নম্বর, আমরা আমল করব কিন্তু সারাদিন নিজের প্রশংসা করব আর অপরের নামে গীবত করে বেড়াবো। এই গীবতকারীর আমল আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করবেন না। আর 4 নম্বর হলো, আমরা আমল করব মানুষের দেখানোর জন্য। যদি আমলটা করি তাহলে এই আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম সুনআ। ওই সব ব্যক্তিদের সম্পর্কে তোমরা জেনে নাও, তারা আমল করবে কিন্তু আমল কবুল হবে না। কারণ আমল করবে, তারা মানুষের হক আদায় করবে না। তারা আমল করবে, তারা গীবত করা ছাড়বে না। তারা আমল করবে কিন্তু লোক দেখানি আমল করবে। এই সব আমল এই কারণে তাদের বেকার হয়ে যাবে। কাল হাসরের ময়দানে অনেক নেকি নিয়ে উঠবে, কিন্তু যার নামে গীবত করেছিল তাকে ডাকা হবে, যার হক মেরে দিয়েছিল তাকে ডাকা হবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, তোমার হক দেয়নি, তোমার যত ইচ্ছা তার জমানো নেকি থেকে তুমি নিয়ে নাও। এইভাবে এক একজন করে আসবে, বলে তোমার হক নষ্ট করেছিল, মানে তোমার নামে গীবত করেছিল, সমালোচনা করেছিল, এটি তোমার হক নষ্ট করা, তাই তোমার যত ইচ্ছা তার জমানো সব থেকে, নেকি থেকে, পুণ্যি থেকে তুমি নিয়ে চলে যাও। আচ্ছা, যদি কাউকে বলা হয় কঠিন বিপদ আর মুসিবতের দিনে, হাসরের দিনে, তোমার যত ইচ্ছা নেকি তার কাছ থেকে নিয়ে যাও, সে কত নেবে তার কোনো হিসাব থাকবে? যতক্ষণ না জান্নাতে যাওয়ার মতো সব পাচ্ছে সে ছাড়বে না। এই নেকি শেষ হয়ে যাবে, তারপরে পাওনাদার আসবে যাদের হক নষ্ট করা হয়েছে। আল্লাহ তাআলা বলবেন, এখন তো তার কাছে আর কোনো নেকি নেই, তা এক কাজ করো, তোমার আমল নামায় যা গুনাহ আছে তার দিয়ে যাও, যত ইচ্ছা গুনাহগুলো দিয়ে যাও। যখন এই কথা বলবে, তার আমল নামায় গুনাহগুলো কি আর বাকি রাখবে নাকি? সব গুনাহগুলি দিয়ে যাবে। তা আল্লাহ তাআলা বলেন, এদের সমস্ত আমল বেকার হয়ে যাবে, এরা হবে দুর্ভাগা, কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ তাআলা তাদের সম্পর্কে নিজেই বলতেছেন, এরা হলো দুর্ভাগা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সব ব্যক্তিরা মানুষের সামনে এবং পশ্চাতে সমালোচনা করে, গীবত করে, আমি আল্লাহ বলতেছি তারা দুর্ভাগা। আর যেই সব মানুষেরা অর্থ জমা করে আর মনে মনে করে এই অর্থ আমার বিপদ থেকে বাঁচাবে, এই অর্থ আমার মুসিবত থেকে বাঁচাবে, এই অর্থ আমার সম্মান এনে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। কখনো এই সম্পদ তোমার কামিয়াবি এনে দিতে পারবে না, সফলতা এনে দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবীকে, তুমি হুতামা কি জানো? কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই হুতামা কি জানো? এই হুতামা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিতে গিয়ে বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। এই হুতামা সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, নারুল্লাহিল মুকাদা, একটি জ্বলন্ত আগুন, এই আগুনে তোমাকে নিক্ষিপ্ত করা হবে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন তিনি মিরাজে গিয়েছিলেন, হুতামার এক ব্যক্তিকে দেখলাম, যাকে হুতামার মতো জাহান্নামে দেওয়া হয়েছে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করে, ভাই জিবরিল, আমি দেখতেছি এই নারীটা সুন্দর সুশ্রী চেহারা নিয়ে বসে আছে, অথচ সে যে বিকট চিৎকার করতেছে,
এই চিৎকারে জাহান্নামবাসীরা তারাও বিরক্ত বোধ করতেছে। ভাই আমি দেখতেছি এই ব্যক্তিটা ভালো মানুষ, সেও বসে আছে, কেমন তার শাস্তি দেওয়া হচ্ছে এটা তো আমি বুঝতে পারছি না। বিকট চিৎকার করতেছে, এই চিৎকারে জাহান্নামবাসীরা যেন আর একটি শাস্তি পেয়ে যাচ্ছে। এরা এমন কেন চিৎকার করতেছে? জিবরিল আমিন বলল, এরা হলো সেই সব মানুষ যারা দুনিয়াতে মানুষের সামনে ভালো সেজে থাকতো, দেখলে মনে হতো ফেরেশতা, কিন্তু তারা মানুষের নামে গীবত করত, তারা মানুষের সামনে এবং পশ্চাতে মানুষের নিন্দা করে বেড়াতো। এরা হলো সেই ব্যক্তি যেমন দুনিয়াতে তারা নিজের সামনেটা নিজের সুরতটা ভালো রাখত, কিন্তু অন্তরটা ছিল বড় কঠিন, অন্তরটা ছিল বড় খারাপ, মানুষের নামে সমালোচনা করত, গীবত করত। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানেও তাদের সুরতটা ভালো রেখে দিয়েছে, কিন্তু তাদের অন্তরগুলি, দিলগুলিকে জাহান্নামের আগুনে ছেঁকা হচ্ছে, পুড়িয়ে দেয়া হচ্ছে। এই হবে গীবতের শাস্তি, যেহেতু আল্লাহ তাআলা নিন্দা করেছেন। সম্মানিত ভাইরা, সামনে মাহে রমজান, এই মাহে রমজানের অনেক ফজিলত আমি জুম্মার দিনে বারবার আপনাদের কাছে বর্ণনা করেছি। তবে রোজা আমরা গোটা রোজার মাস রাখবো, এই রোজা যদি কবুল না হয় কত বড় আফসোস হবে, কি আফসোস হবে না? এই রোজার মাসে আমরা কত দান খয়রাত করব, সদকা দেব, জাকাত প্রদান করব, এই রোজার মাসে মানুষের সঙ্গে সহানুভূতি দেখাবো, কিছু কাজে আসবে না যদি মানুষের গীবত করে বেড়াই। আল্লাহ রাব্বুল আলামিন এই বড় একটি পাপ কাজ থেকে খাস করে রোজার মাসে আমাদের সকলকে হেফাজত করুন। জোরে বলেন আমিন, আরে জোরে বলেন আমিন।